প্রতিনিয়তই এমন প্রশ্ন শোনা যায় যে ফ্রিল্যান্সিংয়ের উপর কোন কোর্সটি করবে। ফ্রিল্যান্সার হতে ইচ্ছুক এমন অনেকে কোন বিষয়ের উপর কোর্স করবে এবং কোন বিষয়ের উপর ক্যারিয়ার করবে তা নিয়ে বিভ্রান্তে থাকে। আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের সেই সকল বিভ্রান্ত দূর করতে এবং একটি সমাধান দিতে। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে হলে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের বর্তমানে ডিমান্ডেবল 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপর ফোকাস করতে হবে। আবার কেউ চাইলে একই সাথে কয়েকটি বিষয়ের উপর নিজেকে দক্ষ করে তুলতে পারেন। তবে একই সাথে কয়েকটি বিষয় শিখতে গেলে কনসেন্ট্রেশনের সমস্যা দেখা দিতে পারে, যার ফলে দেখা যাবে কোনোটি আর আপনি ভালোভাবে শিখতে পারছেন না। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে জনপ্রিয় যে কোর্সগুলো আছে তার মধ্যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং অন্যতম। ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, আর এর জন্য আপনাকে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোতে দক্ষ হতে হবে এবং সেই বিষয়ের উপর বিভিন্ন জ্ঞান থাকতে হবে। তার জন্য আপনাকে আগে নির্ধারণ করতে হবে আপনি কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সার হয়ে উঠতে চান বা কোন কোর্সটি করতে চান। যদি আপনার কোনো নিজস্ব পছন্দ থাকে তাহলে তো আপনার জন্য কোর্স নির্ধারণ করা সহজ হয়ে গেল। কিন্তু এমন অনেকেই আছে যারা বুঝতে পারে না কোন বিষয়টিতে সে ভালো করতে পারবে এবং কোন বিষয়টি তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা উচিত। আর এটা নির্ধারণ করার জন্য কোর্স নির্ধারণ করার আগে প্রথমেই প্রতিটি বিষয় সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের সবগুলো বিষয়ের উপর এই ধারণা নেন কোনটা দিয়ে কি করা যায় এবং বিষয়গুলো আসলে কি, আশা করি তাহলে আপনি আরও সহজে বুঝতে পারবেন আপনার কোন বিষয়ে কোর্স শুরু করা উচিত। প্রথমে আসি ওয়েব ডিজাইনে। ওয়েব ডিজাইন দিয়ে আপনি যদি ক্যারিয়ার শুরু করার সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে ওয়েব ডিজাইন কি। এমন হলো যে আপনি ওয়েব ডিজাইন শেখার জন্য কোর্স করা শুরু করে দিলেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর আপনার এমন মনে হলো যে ওয়েব ডিজাইন আসলে আপনার জন্য নয়। এই সমস্যায় পড়ার কারণ হলো আপনি আগে থেকে ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা নেননি। এটা অনেকটা এমন হবে যে ড্রাইভিং না জেনেই গাড়ি চালানো শুরু করে দেওয়া। তাই শুরুতেই ওয়েব ডিজাইন কি জেনে নিন। ওয়েব ডিজাইনের মাধ্যমে মূলত বিভিন্ন ওয়েবসাইট বানানো যায়। আপনার যদি ওয়েবসাইট কিভাবে বানানো হয় এই ব্যাপারে কোনো কিউরিসিটি জাগে অথবা আপনার যদি কোড করতে ভালো লাগে তাহলে আপনি ওয়েব ডিজাইনের উপরে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, কারণ ওয়েব ডিজাইন করতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করতে হয়। এরপর আসি ওয়েব ডেভেলপমেন্টে। যার লজিক্যাল সেন্স ভালো বা যে যত বেশি লজিক্যাল ব্যাপারগুলো সর্ট আউট করতে পারে সে চাইলে ওয়েব ডেভেলপমেন্ট সেকশন নিয়ে ঘাটাঘাটি করতে পারে এবং যদি ভালো লাগে তাহলে এই বিষয়ে তার ফ্রিল্যান্সিংয়ের কোর্সটি করতে পারে। মার্কেটপ্লেসের আরেকটি জনপ্রিয় বিষয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আপনার যদি ড্রয়িংয়ের প্রতি আগ্রহ থাকে বা আগে থেকেই আপনি ড্রয়িংয়ে ভালো, এছাড়াও আপনার যদি কালার কম্বিনেশন সেন্স এবং কল্পনা শক্তি ভালো থাকে তাহলে আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনকে আপনার ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করতে পারেন। এখন আসি আরেকটি জনপ্রিয় ও বৃহৎ সেকশন ডিজিটাল মার্কেটিংয়ে। যারা উপরের বিষয়গুলোর কোনোটিতেই ইন্টারেস্ট ফিল করবেন না তারা ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ারে একটি ভালো মাধ্যম হিসেবে বেছে নিতে পারবেন। তাছাড়া আপনার যদি মার্কেটিংয়ের অভিজ্ঞতা থাকে বা কমিউনিকেশন পাওয়ার ভালো হয় অথবা প্রোডাক্ট বা যে কোনো কিছুকে প্রমোট করার বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য বেস্ট হবে। ডিজিটাল মার্কেটিংয়ে মার্কেটিং সেকশন ছাড়া আরও পার্ট আছে যেগুলো সম্পর্কে আপনি ইউটিউব বা গুগলে সার্চ দিলে জানতে পারবেন এবং আপনি যদি বিস্তারিত জানার পর আগ্রহী হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিতে পারেন। সুতরাং বলবো আপনি যেই বিষয়ে ফ্রিল্যান্সিং করেন না কেন আপনাকে ধৈর্যের সাথে শিখতে হবে। আপনি যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর যদি ধৈর্য সহকারে ফোকাস করেন এবং লেগে থাকেন তাহলে অবশ্যই দক্ষ হয়ে উঠতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ক আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।